এই প্রচণ্ড গরমে চিকেনের কষা বা চিকেনের লাল ঝোল খেয়ে বোর হয়ে গেছো, তাহলে চিকেনের হালকা পাতলা এই রেসিপিটা ট্রাই করতে পারো। কিচেনে বেশিক্ষণ দাঁড়াতেও হবে না, আর চটজলদি এই রেসিপিটা হয়েও যাবে। গরম ভাতের সঙ্গে সার্ভ করো কিংবা পাউরুটি বা পরোটার সঙ্গে, সবের সঙ্গেই খেতে পারবে চিকেনের এই রেসিপিটা। তাহলে আর দেরি না করে চলো চটজলদি রেসিপিটা শেয়ার করছি। সর্বপ্রথমে এখানে কাঁচা লঙ্কা, রসুন আর আদা আমি নিয়েছি, এগুলো কিন্তু সব কুচিয়ে নেব। জাস্ট স্লাইস করে কুচিয়ে নিলে হবে, কোনো বাটাবুটির ঝামেলা নেই এই রেসিপিতে, আর চটজলদি হয়েও যাবে। সর্বপ্রথমে 500 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা নিজেদের অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো। কালার চাইলে একটু লাল লঙ্কার গুঁড়োর জায়গায় তোমরা কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করতে পারো। ভালো করে মাখিয়ে এটাকে 10 মিনিটের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি। বেশি টাইম লাগবে না, 10 মিনিট রাখলেই চলবে। এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ সাদা তেল। তেলটা গরম হতে সর্বপ্রথমে ম্যারিনেটেড চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রাখতে হবে যাতে চিকেনটা সেদ্ধ না হয়ে যায়, আর জাস্ট একটু হালকা সটে করে নেবো। এরকমভাবে সটে করে নিলে চিকেনটা একটা আলাদাই ফ্লেভার আসবে, তাই অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করবে দেখার পরে। পাঁচ মিনিট পরে দেখো চিকেনের কালারটা হালকা পাল্টে গেছে। এবারে আমি তুলে একটা বাটির মধ্যে চিকেনটাকে রেখে দিচ্ছি। এবারে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি 1 চামচ গোটা জিরে ফোড়নে। আর চিকেনের জলটা কিন্তু তেলের মধ্যেই আছে, সেইটা সঙ্গেই কুক করব, কারণ ওটা চিকেনেরই স্টক বেরিয়েছে বা জল বেরিয়েছে। সামান্য একটু হিং দিলাম আর একটু চিনি দিলাম। হিং আর চিনিটা একটুখানি ফোড়নটার সঙ্গে একটুখানি মিক্স হয়ে গেলে খুব ভালো ফ্লেভার আসবে। এবারে যে আদা রসুনটা থেতো করে রেখেছিলাম, সেই ক্রাশ করে রাখা আদা রসুনটাও দিয়ে দিচ্ছি। দিয়ে জাস্ট 2-3 মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে ভেজে নেব। কাঁচা গন্ধ চলে গেছে মশলা থেকে। এখানে সমস্ত সবজি, ছোট সাইজের আলু, ছোট সাইজের পেঁয়াজ, একটু ডুমো করে কেটে রাখা পেঁপে, ছোট সাইজের কাট করে নিয়েছি এখানে গাজর আর বিনস, সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করছি। পেঁয়াজটা কিন্তু কোনো কিছু কাটাকুটির দরকার নেই, ভাজাভুজিরই দরকার নেই। ছোট সাইজের পেঁয়াজ আর আলু এরকমই ডুমো ডুমো করে কেটে দিয়ে দেবে, দারুণ লাগবে। আর সমস্ত সবজিও দিয়ে দেবে তার সঙ্গে, খেতে দারুণ হয় রেসিপিটা। এরপরে 2 মিনিট নেড়ে চেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে একটু সবজিটা মিক্স করে নেবো। চিকেনে কিন্তু অলরেডি সামান্য একটু নুন দেওয়া ছিল, আমি সবজির অনুযায়ী আর একটু নুন দিয়েছি গ্রেভির জন্যে। এরপরে ঢাকা দিয়ে দিলাম যাতে সবজিটা একটুখানি সেদ্ধ হয়ে আসে। এখানে 1 চামচ টক দই নিয়েছি, আর টক দই দেওয়ার পরে অনেক সময় ফেটে যায় আমাদের রান্নার মধ্যে টক দইটা দিয়ে, সাদা সাদা হয়ে কেমন বাজে লাগে না দেখতে। এই জন্য একটা ট্রিক্স ব্যবহার করবে। টক দইয়ের মধ্যে 1 চামচ, ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম এখানে আমি ময়দা। ময়দা আর টক দইটা ভালো করে মিক্স করছি। এরকম একটু ময়দা দিয়ে দিলে বা আটা দিয়ে দেবে, দেখবে যখনই টক দইটা ব্যবহার করবে রান্নার মধ্যে টক দইটা ফেটে যাবে না। আমার এখানে সবজি কিন্তু 2-4 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। সবজিটা ভালো মতন একটুখানি সেদ্ধ সেদ্ধও হয়ে এসছে, ভাজা ভাজাও হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে জল বেরিয়ে আসছে সবজি থেকে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনটা। এখন চিকেন আর সবজি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করবো, আর যা যা ড্রাই স্পাইসেস দেওয়া সেটাও দেবো। এবার ভালো করে সবজিও আর চিকেন ভালো করে সেদ্ধ হবে। সবজি আর চিকেন দেওয়ার পরে আমি এখানে ছোট চামচে 1.5 চামচ করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো মোটামুটি বলতে পারো 7-8 মিনিটের জন্য, যাতে চিকেন আর সবজি থেকে আরও একটু জল বেরিয়ে আসে। আর এখনও কিন্তু কোনো এক্সট্রা বাইরে থেকে জল ব্যবহার করিনি আমি। সব কিছু কিন্তু নিজেদের ইয়েতেই সেদ্ধ হবে জলের মধ্যে, তাহলে কিন্তু ফ্লেভারটাই অন্যরকম হবে, দারুণ টেস্টি হয়। মিনিমাম 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে চিকেন আর সবজিটা একটুখানি হালকা সেদ্ধ হয়ে আসে। এরপরে নেড়েচেড়ে আবার একটু মিক্স করে নিচ্ছি। আর এর সঙ্গে দিয়ে দেবো আমি আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা। টক দইটা স্টার্টিংয়ে দিয়ে দিলে কিন্তু চিকেন আর সবজিটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই জন্য হালকা একটুখানি সেদ্ধ করে নিয়ে তারপরেই আমি এখানে টক দইটা মিক্স করছি। আর টক দইটা দেখবে ফেটে যাবে না একবারও, যেহেতু আমি সামান্য একটুখানি ময়দা মিশিয়ে দিয়েছি। আর গ্রেভিটাও কিন্তু এতে ঠিক হবে একটুখানি। আমরা যেহেতু কোনো বাটা মশলা এখানে ব্যবহার করিনি, টমেটো পেস্ট, পেঁয়াজ বাটা, কিছু বাটা ব্যবহার করিনি, এতে কিন্তু গ্রেভিটা একদম পাতলা হবে, স্টুয়ের মতনই। আর সেটাই ঘন করার জন্য আমি সামান্য একটুখানি টক দইয়ের সঙ্গে ছোট চামচের 1 চামচ একটু ময়দা মিক্স করেছি।
ময়দা মিক্স করে দিলে গ্রেভিটাও একটু ঠিক হবে আর টেস্টিও হবে এই চিকেনের রেসিপিটাতে। আর টক দইটা মিক্স করার সময় দেখো একটুও ফেটে যাচ্ছে না। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করছি। টক দইটা 2 মিনিটের জন্য মিক্স করে নেবো যাতে টক দইয়ের কাঁচা ভাবটা চলে যায়। 2 মিনিট পরে ভালো করে উষ্ণ গরম জল হাফ বাটি আমি এখানে দিয়ে দিলাম, যেহেতু এটা একটু পাতলাই হবে আর চিকেনটা এখনো সেদ্ধ হওয়া বাকি আছে, সবজিটাও, সেই জন্যে ভালো মতনই জল দিলাম, যতটা গ্রেভি দরকার ততখানি। আর উষ্ণ গরম জল দেওয়ার জন্য কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হবে, কুকিং প্রসেসটা বন্ধ হবে না। সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে আবারও এটাকে ঢাকা দিচ্ছি। আর ঝালের জন্য কয়েকটা যে কাঁচা লঙ্কা ছিল সেইগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে আর মিনিট 5-10 জন্য আমি এটাকে সেদ্ধ করব। অলরেডি কিন্তু চিকেন আর সবজিটা একটু সেদ্ধই ছিল, মিনিট 5 থেকে 7 মিনিট রাখলেই হয়ে যাবে। ভালো মতন কিন্তু মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নিতে হবে। আর যদি মনে হয় মাঝে সাঝে একটু নেড়ে চেক করতে পারো, বাট দরকার পড়বে না যেহেতু অনেকখানি গ্রেভি দেওয়া ছিল, জলটা দেওয়া ছিল। 7-8 মিনিট করে ফেরত দিলাম, দেখে বোঝাই যাচ্ছে চিকেনটা কিন্তু কমপ্লিটলি রেডি হয়ে এসছে। আর একদম কিন্তু এটা পাতলা স্টু এর মতনই হবে, বাট অনেক ফ্লেভারফুল হবে যেহেতু আমি যেই মশলাগুলো ব্যবহার করেছি। টিপিক্যাল যেই বাজারে স্টু পাওয়া যায় সেই স্টু এর থেকে একটু অন্যরকম ফ্লেভারের হবে, কিন্তু এই গরমে কিন্তু খেয়ে আরামও পাবে। লাস্টে গ্যাসের ফ্লেমটা অফ করে সামান্য একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। কোনো কিন্তু বাটাবুটি ঝামেলা ছাড়া আর কিচেনে বেশিক্ষণ দাঁড়াতেও হবে না। চিকেনের এই রেসিপিটা স্টু টাইপেরই রেসিপি বলতে পারো এটার নাম, বাট একদম অন্যরকম স্টু এটা। একবার ট্রাই করে দেখতে পারো সবজি দিয়ে। আশা করি ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে, চ্যানেলটা যদি কোনো কারণে সাবস্ক্রাইব না করা থাকে বন্ধুরা, রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে নিও। এরকম মজার রেসিপি আমি আবারও নিয়ে ফেরত আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিকেও শেয়ার করে দিও। অনেক ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য বন্ধুরা, থ্যাংক ইউ।